তুমি জানলে অবাক হবে যে এই 10,000 টাকার নোট কিন্তু ভারতবর্ষে প্রিন্ট করা হয়েছিল। চলো জেনে নিই যে এই 10,000 টাকার নোট ভারতে প্রথম কোন বৎসর প্রিন্ট করা হয়েছিল। সেটা ব্রিটিশদের আমলে নাকি ভারত সরকারের আমলে, এবং তৎকালীন কোন প্রধানমন্ত্রী ছিলেন। এবং আরেকটা মজার বিষয় যে এই 10,000 টাকার নোট কিন্তু দুবারের মতো ডিমনিটাইজেশন করা হয়েছিল। তো কোন সালে ডিমনিটাইজেশন করা হয়েছিল সেটাও আমরা জাস্ট এই সংক্ষিপ্ত ইতিহাস আমরা জেনে নেব। দেখো, এই 10,000 টাকার নোট প্রথম 1938 সালে আরবিআই ব্রিটিশদের শাসনে এটা প্রিন্ট করেছিল। সেই সময় এই সাধারণ মানুষের জন্য কিন্তু এটা ব্যবহার করা হতো না, কোনো ব্যবসায়ী, বড় শিল্পপতি এবং সরকারি লেনদেনের জন্য এটা ব্যবহার করা হতো। এই নোটে ছিল রাজা ষষ্ঠ জর্জের ছবি। জাস্ট আ সেকেন্ড, ইজিপ্ট দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন রাজা ষষ্ঠ জর্জ। মাঝখানে থাকতো রাজা ষষ্ঠ জর্জের ছবি, এবং এই যে নকশাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ব্রিটিশদের নকশা। ঠিক আছে, ব্রিটিশদের নকশা করে থাকতো এবং মাঝখানে রাজা ষষ্ঠ জর্জের পিকচার থাকতো, এবং এই যে এখানে লেখা রয়েছে 10,000 রুপিস। এই যে ইনি হচ্ছেন রাজা ষষ্ঠ জর্জ। এবার আমরা জেনে নেব 1946 সালে ব্রিটিশ সরকার এই নোট বন্ধ করে দেয়। স্বাধীনতার পর আবার এই নোট আত্মপ্রকাশ পায় 1954 সালে। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। আরবিআই 1954 সালে আবার এটাকে প্রিন্ট করে, কিন্তু এই নোটের মূল্য বেশি হওয়ার জন্য এটাকে অপব্যবহার করত। তাই তৎকালীন সরকার মোরারজি দেশাই এর নেতৃত্বে 1978 সালে আবার এটাকে বন্ধ করা হয়। অর্থাৎ 1946 এই বছর প্রথম ডিমনিটাইজেশন করা হয়েছিল, সেটা ব্রিটিশ সরকারদের দ্বারা, এবং আবার 1978 একবার ডিমনিটাইজেশন করা হয়, সেটা তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। ঠিক, অর্থাৎ দুবার এটাকে ডিমনিটাইজেশন করা হয়েছিল।